আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে সাথে আছেন কৈলাস দা, কিন্তু এই যে কৈলাস দা, একটা হাই দিন তো দাদা। আচ্ছা, ঈদের পর ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দটাকে আরো বাড়িয়ে তোলার জন্য এখানে একজন একভাবে ছুটছে। সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওতে থাকছে নীলফামারী এবং লালমনিরহাটের মিলনস্থলে একটি ব্যারেজ, যে ব্যারেজের নাম হচ্ছে তিস্তা ব্যারেজ এবং ডালিয়া ব্যারেজ। তো এই ডালিয়া ব্যারেজে মূলত কতটি দরজা বা কপাট রয়েছে সেই ভিডিওটি থাকছে আজকের এই ভিডিও জুড়ে। সেই সাথে একটু দেখার চেষ্টা করব, এখানে সুন্দর একটি পিকনিক স্পট গড়ে উঠেছে, আসলে দেখার মতো। এই অঞ্চলের মানুষেরা যাদের চিত্ত বিনোদন দরকার এবং পিকনিক আয়োজন করে থাকেন অনেকেই, তো আসলে পিকনিকের সুন্দর একটি স্পট গড়ে তোলা হয়েছে এই তিস্তা ব্যারেজের মূলত পশ্চিম যে কিনার, সেই কিনারে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। কথা বলতে বলতে অবশেষে মেইন দরজা আমরা পেরোলাম। এখন যাচ্ছি আমরা মেইন সেতুর দিকে, ব্যারেজের দিকে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি তিস্তা নদী, যা ভারত থেকে এসেছে। মূলত এই ব্যারেজের উদান সাইড এটি। বন্ধুরা, আজকে আমাদের এই যাত্রায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মূলত ডালিয়া ব্যারেজে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ডালিয়া ব্যারেজের মূলত এই অংশটি। তো এই অংশটি আপনারা যেটা দেখছেন, এটি মূলত নীলফামারী হয়ে চলে গেছে মূলত এই ক্যানেলটি। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা দাদা, এই ক্যানেলটি কোথায় গেছে? এইদিকে দিনাজপুর পর্যন্ত গেছে। আচ্ছা, এই দরজাটি মূলত এখানে যে কাপাটগুলো আছে, এগুলো আসলে এগুলো দিয়ে যে পানিতে যাচ্ছে, এটা কিন্তু দিনাজপুর নীলফামারীর উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত চলে গেছে আর কি। এটি মূলত সেচ প্রকল্পের জন্য। আর এই দিকটা আপনারা দেখছেন, এটা হচ্ছে উজান দিক থেকে যেটা আসছে, আসলে ইন্ডিয়া থেকে এই জলটা সরাসরি চলে আসছে। বন্ধুরা, আপনারা দেখছেন এই হচ্ছে সেই ডালিয়া ব্যারেজ, এবং আমরা ধীরে ধীরে এই ব্যারেজের মূল অংশে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে পশ্চিমাংশ, এবং আমরা এখন সেই সেতুর মূল অংশে প্রবেশ করলাম। তো আপনারা জানেন এই সেতুতে মোট 52টি দরজা বা কপাট রয়েছে, যা মূলত সারা বছর প্রয়োজন অনুসারে কয়েকটি খোলা বা লাগানো হয়। তো এই হচ্ছে সেই মূল সেতুর দৃশ্য। বন্ধুরা, এবার একটু আপনাদের থামাবো, একটু দেখানোর চেষ্টা করবো আসলে এখানে ঈদকে কেন্দ্র করে ঈদ আনন্দ অনেক উপভোগ করছেন, সেই চিত্র একটু আমরা দেখাবো আপনাদের। অনেকেই স্পিড বোর্ডে করে এই মাথা থেকে ও মাথা মূলত পানিতে যাতায়াত করছেন, সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে তুলে ধরছি।
হচ্ছে ডালিয়া সেতু ব্যারেজ। ঈদের পর ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে একজন একভাবে ছুটছে। তো পুরো ডালিয়া ব্যারেজ জুড়ে আসলে এরকমটাই দেখছি আমরা। সামনে আরও কয়েকটি বোট আসছে, স্পিড বোট। এখনো যারা মূলত এই ডালিয়া ব্যারেজে আনন্দ উপভোগ করতে আসেনি অবশ্যই চলে আসুন। আর এই ভাটির দিকটা অনেকটা চর এলাকায় রূপান্তরিত হয়েছে, বিরাট এলাকা ঘোরাঘুরি। বন্ধুরা, এতক্ষণ দেখলেন আপনারা তিস্তা ব্যারেজের যে দৃশ্যগুলি। এখন আমরা আবারও রওনা দিচ্ছি সেই কাঙ্ক্ষিত পাটগ্রাম হয়ে সেই বুড়িমারি স্থলবন্দরের দিকে। তো আজকেও বরাবরের মতো আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে আছেন কৈলাস দা। কিন্তু এই যে কৈলাস একটা হাই দিন তো দাদা। আচ্ছা দর্শক, আমাদের আজকের এই যাত্রায় কৈলাস দা সহ ছুটছি ডালিয়া ব্যারেজ হয়ে পাটগ্রামের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো। চেষ্টা করবো বুড়িমারি বর্ডারের কিছু তথ্য